লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে দেশটিতে আবারও যেতে পারবেন বাংলাদেশের কর্মীরা। বুধবার এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস। বার্তায় বলা হয়, লেবাননের শর্ত সাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে। ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে। এর আগে লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। আর লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। গত ৭ মাস ধরে লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয় যে লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। লেবাননে যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর ২১ অক্টোবর থেকে এবছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১,২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।